প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 10 আগস্ট শনিবার, আগামীকাল 11 আগস্ট রবিবার। আজ শনিবার নাগাদ রাতে বিকেল থেকে বেশ কিছু এলাকায় শুরু হলো ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন একদম এই যে চৈত্র মাস, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের মতো শক্তিশালী যে বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হলো একদম কালবৈশাখীর মতো করে। এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতেই দেখা যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা বিভাগের উপর এবং এদিকে কলকাতা সহ চন্দ্রনগর, আরামবাগ, তারপর এদিকে কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, এদিকে দেখুন উড়িষ্যা এলাকা, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি বিকেল থেকে দুপুরের পরপরই বৃষ্টিপাত শুরু হয়, বিকেল থেকে রাত পর্যন্ত অনেক স্থানে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আগামীকাল 11 আগস্ট রবিবার বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো এবং কি জানানো হলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পূর্ব, পশ্চিম এবং মধ্য প্রান্ত অঞ্চল ঢাকা বিভাগের আবহাওয়া কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 24 ঘন্টায় সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে সরাসরি লাইভ আকারে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি, এখানে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে আমরা একটু দেখি বৃষ্টির মেঘ কীরকম রয়েছে। তো সরাসরি আমরা নিয়ে আসলাম, এখানে দেখুন আপনারা একবার দেখুন ব্যাপক আকারে কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলে। দেখুন এই মুহূর্তে কি বজ্রপাত ঘটিয়েছে, এখানে অনেক স্থানে বজ্রপাত ঘটার সম্ভাবনা। দেখুন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বিকেল থেকে শুরু হয় দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান অঞ্চল। দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শিউরি থেকে শুরু করে আশেপাশে কাতুয়া সহ এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। এবং বাংলাদেশের এই যে একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলনা বিভাগের একাধিক এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে, শিবনগর সহ দেখুন একদম এই যে নীল করে এই যে একদম সবুজ রঙের এবং হলুদ রঙের এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এখানে অনেক স্থানে মংলা, তারপর এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, তারপর এদিকে বাগেরহাট অথবা শ্রীকান্ত, তারপর সাতক্ষীরা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। রাতেও অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে শাইলকুপার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে বিকেলে, এবং আর এদিকে আলমডাঙ্গা, দুমকা এবং এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে শুরু করে উত্তরে এখানে দেখা যাচ্ছে দেখুন বিশনবাপুর, বাঘমারা সহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের দিকে আর এখানে আরও বেশ কিছু এলাকায় মূলত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দক্ষিণে যে বৃষ্টির সম্ভাবনা সেটি যে আমরা দেখি লালমোহন, সুন্দরবনের দিকে, কলাপাড়ার দিকে এবং হাতিয়া ও সন্দ্বীপের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির মেঘ প্রবেশ করছে। ফরিদপুর উপজেলা, মানিকচুরি, হাটহাজারী অথবা এখানে ঠিক উপকূলে ফেনী, এখানে মিরসরাই দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একদম মূলত দক্ষিণ অঞ্চল কক্সবাজার অথবা এখানে চকরিয়া, কুতুবদিয়া আকাশ কিছুটা পরিষ্কারও দেখা যাচ্ছে দিনের বেলায়, এখানে বৃষ্টিপাতের দেখা তেমনভাবে পাইনি। তারপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 24 ঘন্টায়। এখানে আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো এখানে আমরা দেখাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা, বেশ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা কিন্তু উঠে আসছে। বিশেষ করে রবিবারের আপডেট আমরা দেখব, এরপরে সোমবার এবং মঙ্গলবার 13 তারিখ পর্যন্ত কীরকম থাকতে পারে তা দেখাবো এবং 14 তারিখ আবহাওয়া কেমন থাকবে তাও কিন্তু দেখাবো। 14 তারিখ বেশ কিছু এলাকায় দিয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলায় আমরা দেখাচ্ছি। তো তার আগে যে আমরা দেখতে পাচ্ছি রবিবার 11 আগস্ট বৃষ্টিপাত দেখুন কোন কোন জেলায়। তো রবিবার 11 আগস্ট খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বৃষ্টির সম্ভাবনা কোন দিকে ঠিক দেখুন একই টাইমে মৌলভীবাজার সহ সিলেট, বিশনবাপুর, মাদান এবং উত্তরে বাঘমারা সহ এদিকে দেখুন কিশোরগঞ্জ, ঢাকায় এবং এদিকে চিরাপুঞ্জি সহ উত্তরের বেশ কিছু এলাকায়ও
মাঝারি থেকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং রবিবার ঠিক 11ই আগস্ট দেখুন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, যে আজকে যেমন বৃষ্টিপাত শুরু হলো দেশের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ, ঠিক সেরকমভাবে 11 তারিখেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। বিকেল নাগাদ একদম পাহাড়ি এলাকায় মেঘ জমতে পারে, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপরে আবারও বিরতি দেখা যাচ্ছে। এরপরে সোমবার 12 আগস্ট আবারও পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বর্ষার ভারী বৃষ্টি, এবং সাথে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখুন যে সোমবার যে আপডেট রয়েছে সে অনুযায়ী যদি দেখি, হালদিয়া সহ, তারপর কোলাঘাট, খড়গপুর, আরামবাগের দিকে বাঁকুড়া সহ অনেক এলাকায় বৃষ্টি, দুর্গাপুর, কাতুয়া, শিউরের দিকে, নলহাটি, দুমকা, তারপর দুলিয়ান অঞ্চলের দিকে, এবং বাংলাদেশে মহাদেবপুর, বগুড়ার দিকে সিংড়া, তারপর এখানে বালুরঘাট, রাজীবপুর, রংপুর থেকে শুরু করে পঞ্চগড়, কোচবিহার, এবং এদিকে শিলিগুড়ি, উত্তরে কৃষ্ণাগঞ্জ, তারপর এদিকে কারানদিঘি, পূর্ণিয়া, আরারিয়া, এখানেও বেশ কিছু এলাকায় ব্যাপক আকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আরও একটু লাইভ ট্রেক করি 12 তারিখের আপডেটের, যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আছে। উপকূলীয় অঞ্চল কক্সবাজার অথবা কুতুবদিয়ার দিকে এবং চট্টগ্রাম, এদিকে আরও অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে ঠিক 12 আগস্টে দেখুন ব্যাপক বৃষ্টিপাত কলকাতা থেকে শুরু করে এখানে দেখুন চন্দননগর, আরামবাগ, কোলাঘাটের দিকে, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর, এবং আরও বেশ কিছু এলাকায় এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ব্যাপক আকারে। এবং বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে, এখানে ফরিদপুর, লোহাগাড়া, নাগারপুর, এবং এদিকে আরও বিভিন্ন স্থান জুড়ে মূলত বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত। এরপরে আবারও বৃষ্টির এই যে দেখুন বিরতি নিচ্ছে, এরপরে আবারও মূলত মঙ্গলবার দেশের উপর বৃষ্টিপাত শুরু হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরই মাঝে আবার নতুন করে বুধবার 14 আগস্ট থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একদম বর্ষা ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে যাচ্ছে। এরই মাঝে সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বঙ্গোপসাগরে ভারী মেঘ থাকতে পারে, যার কারণে দক্ষিণ উপকূলীয় সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং সাথে উপকূলীয় অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মূলত 14 আগস্ট নাগাদ, যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। এবং 15 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটা বেশি দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টি মূলত 14 তারিখ থেকে শুরু করে 15, 16 ওই মূলত 20 তারিখের আগে দক্ষিণের এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে আবারও বর্ষার ভারী বৃষ্টি। দেখুন বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট বা বৃষ্টিপাতের সতর্কতা। 11 তারিখ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একবার আমরা একটু দেখিয়ে দিই। তো 11 তারিখ পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরই মাঝে বৃষ্টির পরিমাণ মোডে যদি আমরা একটু পরের 5 দিনের রিপোর্টটা দেখি, পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন মূলত স্বাভাবিক বা এই যে বেশ কিছু এলাকা স্বাভাবিক, এবং পরের 5 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা দিকে শুরু করে শিবনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, জিয়ানগর, এবং এদিকে কলাপাড়া, এবং এদিকে লালমোহন, এবং দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় সাতক্ষীরা, সুন্দরবন, কলকাতা সহ উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, হালদিয়া, 2 মেদিনীপুর, খড়গপুর, জলসারা, গঙ্গাসাগর, হালদিবাড়ি, এই যে সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের এদিকে পাহাড়ি এলাকায় ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, বাঁশখালী, বিলাইছড়ি, এবং রাজস্থলী, রাঙ্গামাটি, লংগুদু, খাগড়াছড়ি, দীঘিনালা এবং সাজেক, এই অঞ্চলে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, চকরিয়া, বদরকালী, মহেশখালী, চুয়ারপাড়ি এদিকে, এবং সমুদ্র এখানেও বৃষ্টিপাত থাকতে পারে, সমুদ্র উত্তালও থাকতে পারে কিছুটা। দেখুন এইবার আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো যে সমুদ্র কতটা উত্তাল থাকতে পারে বা ঝড়ো বাতাস কেমন থাকতে পারে। যদি বর্তমানে একটু আমরা দেখি, হাওয়ার দাপট রয়েছে ঘন্টায় 35 কিলোমিটার, যার স্বাভাবিক আকার রয়েছে, তবে তেমন ভয়াবহ আকার উত্তাল বঙ্গোপসাগর নেই, ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে নেই, এবং আগামীকালও থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই। কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত লঘুচাপ এরকম থাকার সম্ভাবনা নেই। 12 তারিখেও সেরকমভাবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকার সম্ভাবনা নেই, তেমন উত্তাল নেই। মূলত 15 তারিখ থেকে উত্তাল দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 15 আগস্ট থেকে আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে বর্ষার বৃষ্টির সাথে, এবং প্রবল বেগে দমকা ঝড়ো হাওয়া এবং যে ঝড়ো বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে, যার জেরে যে ঘন্টায় 51 কিলোমিটার বা এই যে
50 কিলোমিটার উপরে বাতাস থাকতে পারে। চট্টগ্রাম, হাটহাজারী, পরিচিত উপজেলা, সন্দ্বীপ এবং হাতিয়ার দিকে বাতাস থাকতে পারে 47 কিলোমিটার বেগে ঘন্টায়। চৌমোহনী, রায়পুর, ফেনী, মিরসরাই, নোয়াখালী সবটুকু এলাকায় ঘন্টায় 47 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 15ই আগস্ট মূলত বৃহস্পতিবার থেকে। এবং শুক্রবারও সেরকমভাবে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। আর এরই মাঝে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দিল। যদি ইতিমধ্যে আমরা একটু দেখি, দেখুন বেশ কিছু অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এরই মাঝে কমলা সতর্কতা জারি করা হলো বেশ কিছু অঞ্চলের জন্য। এখানে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রপাত সহ বিশেষ করে গোছাবা, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর এবং হালদিবাড়ি সমুদ্র অঞ্চলে, নদিয়া, মুর্শিদাবাদের দিকে হাবড়া, তারপর চাকদা, শান্তিপুর এবং কৃষ্ণনগর এই এলাকার দিকে, এবং এদিকে কারিমপুর সহ এদিকে মালদার দিকে, এদিকে অনেক এলাকায় মূলত দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গেরও বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার, গোলাপাড়া, শিলিগুড়ির দিকে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, উদলাবাড়ি, এই যে এখানে অনেক এলাকায় হলুদ সতর্কতা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উপর আগরতলার দিকে, আমরাপুর, আগরতলা, বেলুনিয়া সহ ফেনী এবং এদিকে দেখুন নতুন বাজার, এখানে বেশ কিছু এলাকায় দেখুন মেলাঘাট এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হালকা থেকে মাঝারিও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।